ওরে যার লাগিয়া ফায়দা হইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সবই, জিন ইনসান ফেরেশতা সবই নূরের নবীর খাজিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কন্যা যারে লাগিয়া পয়দা হইলি, যারে লাগিয়া পয়দা হইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওরে আজরাইল তোর 3 ভাই ফেল মারছে, তুই আবার ফেল মারা যাবে না, তুই একবার এক মুষ্টি মাটি আইনা দে, আমি আল্লাহ আদম জাতি দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইব। এবার যখন এই কথা বললেন, এবার আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইসা এই টাটেরার জমিনের মধ্যে আইসা একটা থাবা মারলেন। এই থাবার মধ্যে এবার মুহাদ্দিসিন কেরাম বলেন আজরাইলের একটা থাবার মধ্যে মাটি গেল 40 মণ, অনেক রিওয়ায়াতে আছে 70 মণ। এবার যখন 70 মণ মাটি নিয়া এবার আজরাইল আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে গেলেন। আল্লাহ তাআলার দরবারের মধ্যে গিয়া বলে ও আল্লাহ, ও গো মালিক আপনি এটা মাটি আনার জন্য বললেন, ও আল্লাহ মাটি এনে দিলাম, মাটি এনে দিলাম। এবার আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আজরাইল কেমনে তুই মাটি আনলি? তোর 3 ভাই মাটি আনতে পারে নাই, ইসরাফিল ফেল মারছে, জিবরাইল ফেল মারছে, মিকাইল ফেল মারছে। আজরাইল রে ও আজরাইল তোর কাছে কি মায়া লাগে না? আই যখন মাটি তোর কাছে কান্দন করছে তখন থেকে তোর কাছে একটু মায়া লাগে নাই? আজরাইল ডাক দিয়া কয় মালিক ও আল্লাহ আমি চিন্তা করছি মাটির 1000 কান্দনের চাইতে আমার আল্লাহ তাআলার ওয়ার্ডারটাই আমার কাছে সব চাইতে বড়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই সবাই, তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। জবান খুলে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল ও আজরাইল আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আজরাইল রে দে দে মাটিগুলা দে। এবার যখন মাটিগুলা দিলেন, মাটিগুলা দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা ফেরেশতাদেরকে কাজ দিয়া দিলেন, ফেরেশতা ও ফেরেশতা যা 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 এবার আমার বান্দার শরীরটারে তোরা বানা, পাটারে তোরা বানা, হাতটারে তোরা বানা, এবার দেহটাকে তোরা বানা। এবার আমার আল্লাহ যখন এইভাবে মাটির পুতুলাটা বানাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আগের কালে ছোট বাচ্চারা পুতুল বানাইতো, এইভাবে আমার আল্লাহ মাটির খামিরটারে দিয়া ফেরেশতারে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির একটা পুতুল বানাইলেন। এই মাটির পুতুলটারে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার কইরে ফেরেশতা ও ফেরেশতা আর চেহারাটার মধ্যে হাত দিস না। ও আল্লাহ কেন চেহারাটার মধ্যে হাত দিব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওরে ফেরেশতা জানোস না রে ফেরেশতা আমি আমার বান্দার চেহারাটারে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ফি আই সূরাতিম মাশা রাক্কাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ঠিক না?
আরেকটু আওয়াজ করে জবান খুলে বলুন ঠিক কিনা? ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া, খেয়াল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা সিস্টেম অবলম্বন করে পাঠাইলেন। এই সিস্টেমটা হলো আমার আপনার বাবার পেশানি থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা একভাবে আসলাম। প্রথমে আপনার বাড়িটা আসলো, তারপরে আপনি আসলেন 1 বছর পরে, কিন্তু রক্ত কিন্তু একটাই। আপনার বাবার সেই রক্ত, আপনার বাবার সেই নুতফা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিন নুতফাতিন ইযা তুমনা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোরে 1 ফোঁটা নুতফা দ্বারা বানাইলাম। এবার বলতে পারেন হুজুর প্রথমে দি বললেন মাটি দ্বারা বানাইছে, মাটি দ্বারা বানাইছে একমাত্র আদম ও সফিউল্লাহ, আর কাউরে মাটি দ্বারা বানায় নাই। বলে হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই হলো কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা বানাইছে, এরপরে হাওয়াকে বানাইছে বাম পাজরের হাড্ডি দ্বারা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একদিন যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া, আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া, একদিন যেতে হবে রে, একদিন যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া, আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া, একদিন যেতে হবে রে। অমন রে আমারে যে দিব নায়ক সাদা কাফন পরায়া, আমারে যে দিব নায়ক সাদা কাফন পরায়া, আদার গরে দিবে সবাই কান্দিয়া কান্দিয়া, একদিন যেতে হবে রে, একদিন যেতে হবে রে সাদের ছাড়িয়া, আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া, একদিন যেতে হবে রে, কন্যা যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া, আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া, একদিন যেতে হবে। ও মন রে আমারে যে দিব নায়ক সাদা কাফন পরায়া, আমারে যে দিব নায়ক সাদা কাফন পরায়া, আদরের সন্তান কাঁদবে, আদরের বন্ধু কাঁদবে, আদরের সন্তান কাঁদবে, আব্বু যে বহলিয়া তোরা দানা সাজায়া, কন্যা যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া, আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া, একদিন যেতে হবে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানিক ভাই ফুরাইলাম মুহাম্মদ ওয়া আলা আলিহি পিছন ফিরে চাইয়া দেখো, ডুহিবা যায় তোর বেলা রে পাশা
দিলে মোকে লরে আল্লাহর নাম, পাগল দিলে মোকে লরে আল্লাহর নাম। এই ভব সংসারে মন রে কিসের করো আশা, এই ভব সংসারে মন রে কিসের করো আশা, ওরে পিছন ফিরে চাইয়া দেখো পশ্চিম দিকে, চাইয়া দেখো ডুইবা যায় তোর বেলারে পাশা, দিলে মোকে লরে আল্লাহর নাম, পাগল দিলে মোকে লরে আল্লাহর নাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান খুলে বলুন না মারহাবা। সকলে বলি মারহাবা। মুআজ্জিজ মুহতারাম, গতকালকেও আপনারা দেখছেন যে আমার কণ্ঠের কি অবস্থা, তারপরে আলহামদুলিল্লাহ আজকে আবারও আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দু চারটি কথা বলার মতো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করে, সকলে একবার বলছি আমিন। মুআজ্জিজ মুহতারাম, আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে আগত দিনদার আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ইমানদার ভাইরা সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু আওয়াজ করে বলি, সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত আর সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব তরক করলে গুনাহগার, এই জন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, মহাব্বত করে সবাই সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং আজকের এই প্যান্ডেলে আগত সকল মুসল্লিদেরকে আজকের এই মাহফিলে আসার এবং কি বসার মতো সেই সৌভাগ্য দান করেছেন। আজকের এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি তারা আল্লাহর মেহমান হয়েছে, যারা জান্নাতের মেহমান যেহেতু আমরা হতে পেরেছি, সামনে আমার কাকা ভাই যারাই আছেন একটু অনুরোধ করব অত্যন্ত কয়েকটা মিনিটের জন্য বসি, কারণ একটা আলোচনার বচনভঙ্গি শ্রোতার দ্বারা প্রচার হয়। তো এবার আসেন, যেহেতু আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সাধারণ কোনো বাড়ির মেহমান নয়। সুমন ভাই মাহফিল করতেছে এর মানে এই নয় যে আমরা সুমন ভাইয়ের মেহমান, কারণ এই মাহফিলের স্থানটা আজকের জন্য জান্নাতের বাগান। আমার নবী কইরে উম্মত, যেই উম্মতেরা এই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবে, জেনে রাখো তারা দুনিয়ার কোনো মেহমান নয়, তারা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আজকের এই জান্নাতের মেহমান হতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ করে বলি খুশি না বেজার? যেহেতু আমরা খুশি হয়েছি, আজকের এই জায়গা থেকে আমরা কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, কারণ প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি বিষয়ভিত্তিক কথা বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাধ্যম হতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা, কিন্তু ভিন্ন দিকে এখন যাওয়ার একটা উদ্দেশ্য হলো, মানিক ভাই অত্যন্ত আমাকে একটা বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ আনুষঙ্গিকতায় কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করি, সকলে বলি আমিন। এবার আসেন আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, জানি না সময় কতটুকু, তারপরও এই কয়েক মিনিটের মধ্যে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে একটা মাধ্যম হতে পাঠাইলেন। আসমান থেকে কেউ আমরা সরাসরি জমিনের মধ্যে পড়ি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের উদর থেকে
মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মায়ের গর্ভে থেকে পাঠাইলেন, একটা গর্ভ থেকে আমরা ৩-৪ জন ৫ জন, অনেকের গর্ভ থেকে ৬ জন ৭ জন, অনেকের গর্ভ থেকে ১০ জন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটা মায়ের গর্ভ থেকে আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমরা একে অপরের ভাই। দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমরা মায়ের গর্ভ থেকে আসলাম, এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান, 2টা সন্তান, 3টা সন্তান আমরা জন্মগ্রহণ করলাম। আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে বলে, রে উম্মত, ও আমার উম্মতেরা, ও আমার উম্মত, জানিয়ে রাখো, তোমরা যেহেতু তোমরা এক মার গর্ভে থেকে যেহেতু তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, ও আমার উম্মত, ও উম্মত, এক মায়ের গর্ভ থেকে আসার কারণে, এক বাবার সন্তান হওয়ার কারণে তোমাদের সকলের গায়ের মধ্যে একটা রক্ত প্রবাহমান। বাবার রক্তটা তোমাদের মধ্যে প্রবাহমান, বাবার রক্তটা তোমাদের মধ্যে প্রবাহমান। উম্মত রে, উম্মত, ও আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে তোমরা একে অপরের কাছ থেকে বিমুখ হয়ে যাও। এক মায়ের সন্তান, অথচ এক মায়ের সন্তান হয়ে এক ভাই অপর ভাইয়ের সাথে কোনো মিল নাই। এবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে বান্দা, ও আমার বান্দা, আমি দুনিয়ার জমিনের মধ্যে তোদেরকে আমি প্রেমের কারণে যেহেতু বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ কালাম বানাইতাম না, আমি আল্লাহ মানুষ বানাইতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতাম না। আমি যখন মানুষ বানানোর মনস্ক করলাম, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে যখন একটা মানুষ বানানোর, আদম জাতি বানানোর আমার একটা মনের মধ্যে একটা বাসনা জাগলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেমন করে একটা মিটিং হয়, যেমন করে একটা সভা হয়, একটা আলোচনার দ্বারস্থ হয়, দুনিয়ার জমিনের মধ্যে যেমন করে একটা মেল হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে একটা মিটিং এর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে ডাইকা বললাম, ওরে ফেরেশতা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল্লাহু আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি বানাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আদম জাতি বানাইবেন, এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আদম জাতি বানানোর দরকার নাই গো আল্লাহ, ও আল্লাহ, আমরা ফেরেশতারা তো আপনার জিকির করতেছি, আপনাকে সিজদা করতেছি, আল্লাহ আদম জাতি বানানোর দরকার নাই। এবার আমার আল্লাহ কই, না রে না, ও আমার ফেরেশতারা, তোমরা তো আমি আল্লাহ তাআলারে দেখিয়া দেখিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওরে ফেরেশতা, ও ফেরেশতা, না রে না, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে একটা বাসনা জাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের মধ্যে একটা প্রেম জাগছে। আল্লাহ এবার কি করা যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এবার মানুষ জাতি বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ জাতি বানাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে ফেরেশতা, ও জিবরাইল, যাও যাও জমিন থেকে এক মুষ্টি মাটি আনো। এবার যখন ওই ফেরেশতা জিবরাইলকে এক মুষ্টি মাটি আনার জন্য বললেন, ফেরেশতা জিবরাইল একটা দৌড় দিয়া জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। যখন মাটি নিতে আসলেন, সংক্ষিপ্ত করে আমি বলতেছি, সময়টা অতি সংক্ষিপ্ত। ফেরেশতা জিবরাইল যখন মাটি নেওয়ার জন্য আসলেন, জমিনের মধ্যে যখন হাতটা লাগাইলেন, এবারে ফেরেশতা জিবরাইলকে মাটি ডাক দিয়া বলতেছে, রে জিবরাইল, আমি শুনলাম জিবরাইলের অন্তরে নাকি অনেক মায়া, অনেক দয়া। ওরে জিবরাইল, কেমনে তুমি আমি মাটির গায়ে তুমি থাবা লাগাইলা? এবার জিবরাইলের পায়ের মধ্যে দইরা মাটি যখন কান্না করতেছে, এবার জিবরাইল ছেড়ে দিয়া মাটিকে চলে আসলেন আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে। ও গো মাটি,
মালিক, ও আল্লাহ, মাটি আনতে পারি নাই গো মালিক। মাটির কান্নাটা আমার কাছে অনেক মায়া লাইগা গেছে আল্লাহ, আমি মাটি আনতে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কয় সারে যা, ও ইসরাফিল, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আন। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আয়েশা এক মুষ্টি মাটি নেওয়ার জন্য একটা খাবা মারলেন। একটা থাবা মারার কারণে মাটি বলতেছে, ওরে মিকাইল, ওরে ইসরাফিল, আমি তোমারে মাটি দিতে ইচ্ছুক নয়। যারে যা ইসরাফিল, আমি মাটি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতি বানানোর আগে অনেক জাতি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, তারা এসে রাহাজানি করছে, আল্লাহ তাআলার একত্ববাদের অস্বীকার করছে। তারা ঈশা দুনিয়াটারে এমন ভাবে উশৃঙ্খল করে ফেলছে, ও ইসরাফিল, আমি মাটি দিতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন মিকাইলকে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা এবার মিকাইল ফিল মেরে গেলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলতেছে, আজরাইল রে, ও আজরাইল, তোর 3 ভাই ফিল মারছে, মাটি আনতে পারে নাই, মাটির কন্দনের মধ্যে সে মায়ায় পইরা গেছে। যখন আজরাইলকে এই কথা বললেন, আজরাইল বলতেছে, মালিক, ও আল্লাহ, দুনিয়ার মাটির কান্দন আমার কাছে কিছু নয়। ও আল্লাহ, আমার 3 ভাই মাটি আনতে পারে নাই, কিন্তু আমি আজরাইল মাটি নিয়ে আসব। এবার যখন আজরাইল এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে আজরাইল, তোর 3 ভাই ফেল মারছে, তুই আবার ফেল মারা যাবে না, তুই একবার এক মুষ্টি মাটি আইনা দে, আমি আল্লাহ আদম জাতি দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইব। এবার যখন এই কথা বললেন, এবার আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইসা, এই টাটেরার জমিনের মধ্যে আইসা একটা থাবা মারলেন। এই থাবার মধ্যে এবার মুহাদ্দিসিন কেরাম বলেন, আজরাইলের একটা থাবার মধ্যে মাটি গেল 40 মণ, অনেক রিওয়ায়াতে আছে 70 মণ। এবার যখন 70 মণ মাটি নিয়া এবার আজরাইল আমার আল্লাহ তাআলার দরবারের মধ্যে গেলেন। আল্লাহ তাআলার দরবারের মধ্যে গিয়া বলে, ও আল্লাহ, ও মালিক, আপনি এটা মাটি আনার জন্য বললেন, ও আল্লাহ, মাটি এনে দিলাম, মাটি এনে দিলাম। এবার আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল, কেমনে তুই মাটি আনলি? তোর 3 ভাই মাটি আনতে পারে নাই, ইসরাফিল ফেল মারছে, জিবরাইল ফেল মারছে, মিকাইল ফেল মারছে। আজরাইল রে, ও আজরাইল, তোর কাছে কি মায়া লাগে না? আই যখন মাটি তোর কাছে কান্দন করছে, তখন থেকে তোর কাছে একটু মায়া লাগে নাই? আজরাইল ডাক দিয়া কয়, মালিক, ও আল্লাহ, আমি চিন্তা করছি মাটির 1000 কান্দনের চাইতে আমার আল্লাহ তাআলার ওয়ার্ডারটাই আমার কাছে সব চাইতে বড়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই সবাই, তুই রে, তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে, তুই। জবান খুলে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, ও আজরাইল, আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আজরাইল রে, দে দে মাটিগুলা দে। এবার যখন মাটিগুলা দিলেন, মাটিগুলা দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা ফেরেশতাদেরকে কাজ দিয়া দিলেন, ফেরেশতা, ও ফেরেশতা, যা যা যা, এবার আমার বান্দার শরীরটারে তোরা বানা, পাটারে তোরা বানা, হাতটারে তোরা বানা, এবার দেহটাকে তোরা বানা। এবার আমার আল্লাহ যখন এইভাবে মাটির পুতুলাটা বানাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আগের কালে ছোট বাচ্চারা পুতুল বানাইতো, এইভাবে আমার আল্লাহ মাটির খামিরটারে
দিয়া ফেরেশতারে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির একটা পুতুল বানাইলেন। এই মাটির পুতুলটারে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার কইরে ফেরেশতা, ও ফেরেশতা আর চেহারাটার মধ্যে হাত দিস না। ও আল্লাহ, কেন চেহারাটার মধ্যে হাত দিব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে ফেরেশতা, জানোস না রে ফেরেশতা, আমি আমার বান্দার চেহারাটারে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বানাইব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, ঠিক কি না? আরেকটু আওয়াজ করে জবান খুলে বলুন ঠিক কি না? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি, ওরে অবশেষে বানায় আদম প্রেমের কারণে কন্যা, অবশেষে বানায় কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান করে বলুন না আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ কয়, রে ওরে ফেরেশতা, ও ফেরেশতা, দেহটা বানাইলি রে ফেরেশতা, এবার আর এই চেহারাটার মধ্যে হাত দিস না। এবার তাকায় দেখেন, এইটা টেরার যুবক যখন একটা মেয়ের দিকে তাকায়, একটা মেয়ে যদি কালো হয় কিন্তু তার চক্ষুগুলার মধ্যে অনেক মায়া লাগা যায়, অনেক প্রেমের মধ্যে পড়ে যায়। কারণ কি, দুনিয়ার জমিনের মধ্যে আবার একটা আরেকটা যুবক ডাক দিয়া বলে, কি দেখলি কালো মেয়েটার দিকে? ওই মেয়েটা তো কালো। এবার কয়, যার চোখে লাগে ভালো তারে কিভাবে বলে কালো? এবার কালো মানুষটারেও যদি আপনার কাছে এত মায়া লাগে, আমার আল্লাহ তাআলা বলে, রে বান্দা, ওহো বান্দা, জানোস তারে কেন মায়া লাগে? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দ্বারা আমার বান্দার চেহারাটারে আমি আল্লাহ বানাইছি। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? এই জন্য আমার দয়াল নবী কইরে, উম্মত, ও উম্মত, যদি তোমরা বান্দার উপর আক্রমণ করো রে উম্মত, এক বান্দা আরেক বান্দার উপর যদি প্রহার করে, যদি তাকে মারধর করে, কিন্তু তার চেহারার মধ্যে যেহেতু কেউ হাত না দেয়, কারণ এই চেহারাটা হলো আমার আল্লাহ তাআলার দেওয়া নিদর্শন। জবান করে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বান্দার চেহারাটারে উত্তম রূপে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মায়া দিয়ে ছেড়ে দিলেন, মায়া দিয়ে ছেড়ে দিলেন। এত মায়া, এত মায়া, এত মায়া রে, তাকে দেখেন না টাটেরার জমিনের মধ্যে যখন ফিরোজ সর্দার মারা গেল, ফিরোজ সর্দারের যখন লাশটারে দোয়াইলো, এই ফিরোজ সর্দারের লাশটারে দোয়াইতে গিয়া মানুষ চিন্তা করছে, হাই রে কোন দিক দিয়া জানি তার দেহটার মধ্যে কষ্ট লাগে, কোন দিক দিয়া নাকি ব্যথা পায়। এবার পানিটারে যখন গরম করলো, 3টা জাল দিল, বেশি দেয় নাই, কারণ মাটিটা পানিটা যদি বেশি গরম হয়ে যায় দেহের মধ্যে ফোড়ন লাগবে, যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে শীত লাগবে। এই জন্য কম কম গরম পানিটা দিয়া এবার বান্দাটারে গোসল করে দিল। এবার যখন মোরাইব, কত সুন্দর করিয়া বান্দার দেহটারে মোরাইয়া দেয়। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসাটা বেড়ে যায়, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়াটা বেড়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কদর বেড়ে যায়। এবার দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে মানুষের কদর থাকে না, কিন্তু মানুষটা যখন মৃত্যুবরণ করে মানুষের মায়ার দিকে তাকায়া দেখে, যেই ব্যক্তিটা 100 বছর ধরে তার শত্রু ছিল ওই ব্যক্তিটাও শেষবারের মতো দেখতে আসে, ঠিক কিনা?
এবার আল্লাহ কয়, রে বান্দা, মানুষটা যখন মৃত্যুবরণ করে তার মায়াটা এত বেড়ে যায়, তাকে দেখ রে বান্দা, যখন বেঁচে থাকে তখন তার কদর থাকে না। এবার এইটা টেরার মুসলমান, তাকে দেখেন কত মানুষরে আপনি গোসল দিলেন, কত মানুষরে আপনি নিজ হাত দ্বারা মাটি দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আমাদেরকে একটা মেসেজ দিলেন। যখন আমরা মাটির মধ্যে বান্দাটারে শোয়া, যখন আমরা কবরের মধ্যে মাটি দেই, তখন আমরা একটা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা দোয়াটার মাধ্যমে, ওই কোরআনের আয়াতটার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস আমাদেরকে মেসেজ দিয়া দেয়, বান্দা, আমি আল্লাহ এই মাটি হতে তোমাদেরকে সৃজন করলাম, আবার আমি আল্লাহ এই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দেব, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করব। এবার আমি জানতে চাই, ওরে আমার টাটেরার মুসলমান, ও আমার টাটেরার যুবকেরা, এই কবরের মধ্যে আজকে যেহেতু এটা কবরবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, আমি জানতে চাই টাটেরার জমিনের মধ্যে যত কবর আছে, এই কবরের মানুষরা কি মৃত না জীবিত? হ্যাঁ, সব পাক্কা জাননেওয়ালা। টাটেরার এই কবরের বাড়ি আমরা যখন যাই, প্রথমে আমরা একটা জিনিস করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। সকল মুসলমান নর নারীদেরকে আমরা এবার সালাম দেই। আমি জানতে চাই, মৃত মানুষের জন্য সালাম না জীবিত মানুষের জন্য? এবার যখন আমাদের ফিরোজ সাহেব যেহেতু রিসেন্টলি মারা গেছে, ওনারে দিয়ে বুঝাই, যখন উনি রাতের বেলা বিকালবেলা মারা গেল 4টার দিকে, পরের দিন 11টা পর্যন্ত ওনারে রাখা হয়েছে। তো 11টা পর্যন্ত যে রাখা হয়েছে, যত মানুষ আমরা দেখছি, দেখতে গেছি, কেউ গিয়া সালাম দিছি? কেউ গিয়া সালাম দিছিনি? কেন দেয়নি? কারণ ব্যক্তিটা মৃত, আর মৃত মানুষের জন্য সালাম জায়েজ না। কারণ আপনি সালাম দিলে সে সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নত, সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। এবার আমরা তারে যদি সালাম দেই তাহলে ওই ব্যক্তিটা গুনাহগার হবে, এই জন্য আমরা কেউ সালাম দেই না। এবার যখন কবরের মধ্যে মাটি দিলেন, আসার সময় সবাই আমরা এর পরের বার থেকে আমরা একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মানে বান্দাটা জীবিত। এবার দেখেন বাবারা আমার, আজকের এই প্যান্ডেলের আশেপাশে টাটেরার কবরস্থানের সেই মানুষগুলো আজকে এই প্যান্ডেলের আশেপাশে আইসা আমার আপনার কাছে একটা আরজি জানাইতেছে, ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ওরে আমার চাচা, আমার জন্য একটু দোয়া কর। দুনিয়ার জমিন থেকে আমি কিছু নিয়ে যেতে পারি নাই, তবে একটা জিনিস আমার জন্য খোলা আছে, যদি আমার আত্মীয় স্বজন, যদি আমার পাড়া প্রতিবেশীরা আমার জন্য দোয়া করে, খোদা কি কসম, এই দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে কি পারে কি পারে না? আর একটু আওয়াজ করে জবান খুলে বলুন, পারে কি পারে না? এবার দেখেন, ওরে টাটেরার মুসলমান, মানুষটা যখন মৃত্যুবরণ করলো, কবরের মধ্যে গিয়া আমরা তারে সালাম দিলাম। আমরা যখন মানুষটা জানাজার মধ্যে থাকে, এই জানাজার সময় বেশিরভাগ ইমামউদ্দিন স্যার জানাজার সময় মাইকটা নিয়া বলে, এই ব্যক্তির কাছে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তিনার পক্ষ হতে আমরা মাফ চাই, সবাই তিনাকে মাফ করে দিবেন। 3 বার আমরা এই কথাটা বলি, আমরাও মাফ করি, আল্লাহ মাফ করুক। দুনিয়ার জমিনের মধ্যে যত কাটাকাটি থাকুক, রাহাজানি থাকুক, কিন্তু আমরা কেউ ওই জায়গার মধ্যে গিয়া জানাজার নামাজের মধ্যে গিয়া তার জন্য বিদ্রুপ রাখি না। তার সাথে যত বড় এই ঝগড়া হোক না কেন, তারে আমরা মাফ করে দেই। অথচ দেখেন, এই বান্দাটা মৃত্যুবরণ করার পরে আমরা মাফ করে দেই,
যদি আমার নিজের ভাই হয়, যতটুকুই কষ্ট থাকুক ভাইয়ের জন্য আমাদের চোখ দিয়া পানি পড়ে। এবার তাকে দেখেন রে টাটারার মুসলমান, আপনার ভাইটা আজকে আপনার ঘরের পাশে কতদিন যাবত, 2 মাস 3 মাস 1.5 মাস 1.5 বছর 2 বছর 5 বছর হয়ে যায়। এমনও সংসার আছে, এমনও পরিবার আছে যে ভাইয়ের সাথে ভাইয়ের 5 বছর যাবত কোনো কথা নাই, ঠিক কিনা? ভাই যেহেতু বলছে ভাই ভাইয়ের সম্পর্ক, এই নিয়ে কথা বলার জন্য হঠাৎ করে, কারণ আমি মানুষ তো কোনো রোবট না, মানুষও তো এটা খেয়াল ধারণার মধ্যে রাখতে হয়। তো আমি যতটুকু পারি ইনশাআল্লাহ আমার উপস্থিত বিদ্যা দিয়ে আমি এখানে কিছু কথা বলব। এবার দেখেন দুনিয়ার জমিনের মধ্যে ভাই বড়জন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় একমাত্র নারীর কারণ, ঠিক কিনা? ভাই বড়জন, এই জন্য আমি প্রথমে কথাটা তুলেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আমাদেরকে বানাইলেন, এই মাটির সাথে আবার মিশ্রিত করে দিবেন, কেউ কারো সাথে পরিচয় থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যদি যার সাথে মহব্বত থাকে তার সাথে আপনার হাসর হবে। এবার আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা নবী, আমার দয়াল নবী ডাক দিয়া বলে, রে উম্মত, ও আমার উম্মতেরা, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান করে বলি নাউজুবিল্লাহ। এবার আত্মীয়তা ছিন্নকারী কারা? ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক রাখে না যারা, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না যারা, আত্মীয় বেশি কথা না বলে, তাহলে আমি বলে দিলাম ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহর শাফায়াতের চিন্তা না করে, এবার চিন্তা করে দেখেন রে বাবা, এক মায়ের সন্তান হইয়া আমরা পৃথক হয়ে যাই, অথচ আমার রাসূলুল্লাহ বলে যদি আত্মীয়তার ছিন্ন করে এবং কি পাড়া প্রতিবেশী এবং কি কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, যদি সম্পর্ক অটুট না রাখে, 3 দিনের বেশি যদি কথা না বলে, সে যেন আমার শাফায়াতের চিন্তাও না করে, তাহলে আমি জানতে চাই কিয়ামতের ময়দানের মধ্যে আমার দয়াল নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। আমি এত চিল্লাচিল্লি করি, কিন্তু এখন চিল্লাচিল্লি আজকে কয়েকদিন বন্ধ, কারণ গলাটা বন্ধ আজকে 3 দিন যাবত। এবার দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া, খেয়াল আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে একটা সিস্টেম অবলম্বন করে পাঠাইলেন। এই সিস্টেমটা হলো আমার আপনার বাবার পেশানি থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা একভাবে আসলাম। প্রথমে আপনার ভাইটা আসলো, তারপরে আপনি আসলেন 1 বছর পরে, কিন্তু রক্ত কিন্তু একটাই, আপনার বাবার সেই রক্ত, আপনার বাবার সেই নুতফা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মিন নুতফাতিন ইযা তুমনা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোরে 1 ফোঁটা নুতফা দ্বারা বানাইলাম। এবার বলতে পারেন হুজুর প্রথমে দি বললেন মাটি দ্বারা বানাইছে, মাটি দ্বারা বানাইছে একমাত্র আদম ও সফিউল্লাহ, আর কাউরে মাটি দ্বারা বানায় নাই। বলে হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই হলো কথা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা বানাইছে, এরপরে হাওয়াকে বানাইছে বাম পাজরের হাড্ডি দ্বারা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা সবাই বলি আমরা মাটির মানুষ, কিন্তু না, সারা গায়ের মধ্যে আপনি খোঁচায় দেখেন 1 ফোঁটা মাটি আসে কিনা। মাটির জাত হওয়ার কারণে দেখবেন অনেক সময় মাটির মতো কিছুটা বাইর হবো, কিন্তু মাটি না। এবার দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন মাটি দ্বারা বানাইলেন, অপর জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন নুতফা দ্বারা বানাইলেন। চিন্তা করিয়ে দেখছেন নি কোনদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে মাটি দ্বারা বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, আমি আল্লাহ তোদেরকে নয়, আমি আল্লাহ তোদেরকে মাটির জাত বানাইলাম, আদম সফিউল্লাহকে আমি বানাইলাম মাটি দ্বারা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম
বাম পাজরের হাড্ডি দ্বারা। কার বাম পাজরের হাড্ডি দ্বারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন আসলাম, এবার এক একজনে 2 বিয়া করে 3 বিয়া করে, হুজুর বলে এবার তাহলে কয়টা মহিলা এই হাড্ডি দ্বারা বানাইছে? হ্যাঁ, এবার আসেন, এটার একটা ফয়সালা হলো। এক মহিলাকে আপনি বিয়ে করলেন, 3 বছর যাবত আপনি সংসার করার পরে আপনি তারে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এই মহিলাটার আবার আরেক সংসার হয়। এবার বলে হুজুর এইটারে কি 2 জনের হাড্ডি দিয়া বানাইছেনি? না, আপনার সাথে রুহের জগতে তার একটা কানেকশন ছিল, অতি কাছে ছিলেন, এই জন্য সে আপনার কাছে কিছুদিনের জন্য ছিল। কিন্তু যেই ঘরের মধ্যে তার অনন্তকাল কেটে যায়, যেই ঘরের মধ্যে তার এই পৃথিবীর জমিনটা কেটে যায়, ওই ঘরের মধ্যে মানে বুঝতে হবে ওই ব্যক্তিটার হাড্ডি দ্বারাই তারে বানাইছিল। কিন্তু আপনার কাছে কিছুদিন আল্লাহ আমানত দিয়েছিল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমানতটা রাখতে পারেন নাই। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সফিউল্লাহকে বানাইলেন মাটি দ্বারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সফিউল্লাহকে বানাইলেন মাটি দ্বারা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন বাম পাজরের হাড্ডি দ্বারা। ঈসা রুহুল্লাহকে বানাইলেন জিবরাইলের ফুয়ের দ্বারা। দুনিয়ার জমিনের মধ্যে আমরা কই আমার নবী নাকি মাটির মানুষ? ওরে বেঈমান, একবার চিন্তা করে দেখ। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কয় আদম রে বানাইলাম মাটি দিয়া, হাওয়া রে বানাইলাম হাড্ডি দ্বারা, এবং ঈসা রুহুল্লাহকে বানাইলাম জিবরাইলের ফুয়ের দ্বারা, আর আমি আমার সব বান্দাদেরকে বানাইলাম নাফাক ফানি দ্বারা। এবার দেখেন, আমরা মাটির মানুষ নয়, কিন্তু আমরা মাটির জাত, কারণ আদম থেকে বীর্য আসতে আসতে আমরা এই পর্যন্ত আসছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় আমাদেরকে অবগত করলেন। একটা বানাইলেন মাটি দ্বারা, একটা বানাইলেন হাড্ডি দ্বারা, আর একটা বানাইলেন আল্লাহ জিবরাইলের ফুয়ের দ্বারা, আর আমাদেরকে বানাইলেন নুতফার দ্বারা, আর আমার দয়াল নবীকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন নূরে দিয়া। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওরে যার লাগিয়া ফায়দা হইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সবই, জিন ইনসান ফেরেশতা সবই নূরের নবীর খাজিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। কন্যা যারে লাগিয়া পয়দা হইলি, যারে লাগিয়া পয়দা হইলি তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এবার দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5টা ভাবে বিভক্ত করিয়া এই পৃথিবীটারে সাজাইলেন। যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আল্লাহ বানাইলেন, মানুষ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কারণে সমগ্র পৃথিবীটারে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীরে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। আমার দয়ার নবী কই লাউলা কালামা খালাকতু আফলাক। ইয়া রাসূলুল্লাহ নবী কাহিনীটা কি, কাহিনীটা কি? আমার দয়ার নবী কই রে উম্মত, আমি দয়ার নবীর যদি আমার আল্লাহ না বানাইতো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাইতো না। একবার বলা যাবে কি জবান খুলে সুবহানাল্লাহ। রনি ভাইয়ের আগমন এই এলাকার পক্ষ থেকে প্রেমের বাতাস লাগিল যার গায়। ভাই আজকে কয়েকদিন যাবত কণ্ঠটা চলতেছে না, দোয়া আপনার আর কই ফেল যায়, শুধু আমার উস্তাদের ফাইল, দোয়া আমরা ফাইলও কিছু দিয়ে সকলুন মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীটারে সাজাইলেন একমাত্র আমার দয়াল নবীর কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে সাজাইয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই চায় না। আমল আপনি করেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরেকটু আওয়াজ করে বলি, পারে কি পারে না? কিন্তু আপনার আওয়াজটা এত ছোট হয়ে গেল গা, মিডিয়াটি দেওয়া নাকি আপনারা ডরাই গেছেন গা নাকি? আরেকটু আওয়াজ করে বলুন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? জবান করে বলুন, পারে কি পারে না? তাহলে আমরা আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? আরেকটু আওয়াজ করে বলুন, রাজি আছি না নাই? দুই হাত তুলে বলুন, রাজি আছি না নাই? তাহলে যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে হয়, দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব আমার দয়ার নবীর উসিলা দিয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কয় রে বান্দা, ওহো বান্দা, আমার দয়ার নবীর উসিলা দিয়া যখন আমি আল্লাহ তাআলার দরবারের মধ্যে ক্ষমা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ কইরা দিব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আবার আলেমরা বলে কারো দ্বারস্থ হওয়ার দরকার নাই, কারো উসিলা দেওয়ার দরকার নাই, বান্দা আল্লাহর কাছে চাওয়ার দরকার নাই। মুনাজাত নামক জিনিসটা বিদআত বলে কি বলে না? মুনাজাত বিদআত কয় না? দেখবেন আমাদের এলাকার মধ্যে জানাজার সময় এমন কিছু প্রাইভেট মুসল্লি আছে কয় আরে আর মোনাজাতের দরকার নাই, এই জানাজার নামাজটাই দোয়া। এবার যদি জানাজার নামাজটা যদি দোয়া হয়, তাহলে ওই জানাজার নামাজে যদি দোয়ায় হইতো, তাহলে আর এটারে নামাজ কইলা কিনা? তাহলে এটার মধ্যে তাকবীর বাদলা কেন? তাকবীর তো বাঁধার দরকার ছিল না, কারণ নামাজ পড়ার জন্য তাকবীর দরকার হয়, ঠিক কিনা? এবার আমাদের মুসল্লিরা দেখবেন অনেক সময় বলে জানাজার নামাজ পড়ছি যেহেতু এবার আগে লাশটারে ফাটিয়ে দাও। এবার আমি প্রথমে ওই যে ভাই বলছিলেন ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের নাই, এবার আমাদের থাকবো কেমনি? কারণ আমরা এমনভাবে ইসলাম থেকে দূরে সরে যাইতেছি, কারণ আমাদের অন্তরে যদি রাসূলের মহাব্বত থাকে তাহলে ভাই ভাইয়ের মহাব্বত থাকবে। কারণ যেই অন্তরের মধ্যে রাসূল নাই, ওই অন্তরের মধ্যে কোনোদিন ঈমান নাই। ঈমান নাহি ধরো তো কিসের আমল করো? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখাটা হচ্ছে আমলের একটা উৎস। এবার ভাইয়ের সাথে ভাই সম্পর্ক থাকবে কেমনে? কারণ নবীর সাথেই তো আমার উম্মতের সম্মান নাই, সম্পর্ক নাই। নবীর সাথে যদি উম্মতের সম্পর্ক না থাকে, তাহলে ভাইয়ের মধ্যে সম্পর্ক থাকবে কেমনে? যেই দিন থেকে নবীকে দূরে সরাই দিছে, ওই দিন থেকে ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এবার নবীর সাথে যখন সম্পর্কটা গাঢ় করবেন, তখন ভাই ভাইয়ের সম্পর্কটা আরো গাঢ় হয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, যদি আপনি জান্নাতে যেতে হয়, তাহলে আপনি জান্নাতে যেতে হলে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এবার বোনের সাথে ভাইয়ের সম্পর্ক রাখতে হবে। যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কারণ আমার নবী না বলে, উম্মত আমার যদি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়, তাহলে তারা যেন আমার শাফায়াতের আশা না করে, তারা যেহেতু জান্নাতের আশা না করে, তাহলে যদি জান্নাতের মধ্যে যাইতে হয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা অটুট রাখেন। এবার দেখেন, ভাই বড়দন, ওই যে প্রথমে কথাটা বলেছিলাম, ভাই বড়দন রক্তের বাঁধন যদিও ছিন্ন হয়, তাহলে একমাত্র নারীর কারণ। নারীর আশা করিয়া আমার উস্তাদ আমার একদিন শিখাইতে শিখাইতে একদিন বলছিল, বাবা নার শব্দটার অর্থ কি? তখন আমি বললাম, উস্তাদ নার শব্দের অর্থ আগুন। কই এই নার শব্দ থেকে নারী, নারী, এবার আগুন,
নারী অর্থ মানে আমরা এই যে আমরা স্ত্রীরা, তাহলে আমরা কই তারা হলো নারী। তাহলে নার শব্দ থেকে যেহেতু নারী আসছে, জিনিসটাই তো আগুন। এই জিনিসের মধ্যে যারা মগ্ন হয়ে গেছে তারাই জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এই জিনিসের মধ্যে মগ্ন না হইয়া যদি কেউ ঈমান নামক দৌলতের চিন্তা করে তাহলে সে জান্নাতি হবে। এবার দেখো নারীর মধ্যে যে মজে যায় সে তৃতীয় বা হারায়, এইগুলো হারায় ওইগুলো হারায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী হচ্ছে তোমাদের বসন, আর তোমাদের বসন হচ্ছে নারী, নারীর বসন হচ্ছে তোমরা। স্ত্রী হচ্ছে স্বামীর বসন, স্বামী হচ্ছে নারীর বসন। এবার চিন্তা করে দেখেন, যদি আমরা একে অপরের বসন হয়ে বাঁচতে চাই, বসন পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকব, কিন্তু এমন বসন হব না যেই বসন হওয়ার কারণে ভাইয়ের সম্পর্ক তুচ্ছ করতে হয়, বাবার সম্পর্ক তুচ্ছ করতে হয়। আমি প্রথমে বলেছিলাম এমনও ভাই আছে ওই যে 5 বছর ভাই ভাইয়ের সালামও দেয় না, সালাম দেয় না, যদি সওয়াব হয়ে যায়, যদি আবার সম্পর্কটা একসাথে হয়ে যায় সালাম দিলে। এই জন্য ভাই ভাইয়ের সালামও দেয় না, এমনভাবে নারীটা আমাদেরকে বিমুখ করে দিছে। এই জন্য নারী থেকে দূরে থাকবেন। এই নার অর্থ যেহেতু আগুন, এই নার শব্দ থেকে নারী, এবার এটার থেকে বাসুন, তাহলে জান্নাতের আশা করতে পারবেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী সাহেবের আগমন। নারায়ে তাকবীর।